একজন ফকিরের আল্লাহর প্রতি এমন অটল ভরসা ছিল, যার সামনে রাজাদের সিদ্ধান্ত মাথা নত করত। একদিন সেই ফকির শহরের দরজার পাশে বসে বলছিল, যাকে আল্লাহ রিজিক দিতে চান তাকে বন্ধ দরজাগুলো থামাতে পারে না। এমন সময় রাজ্যের এক সৈনিক সেখানে এলো। রাগ করে বলল, হে ফকির, যদি এতই ভরসা আছে তোমার রবের উপর, তাহলে চলো আজ রাজদরবারে গিয়ে কিছু চেয়ে নাও, দেখি তোমাকে দেয় তোমার আল্লাহ নাকি আমাদের রাজা। ফকির হেসে বলল, আমি রাজাদের কাছে কিছু চাই না, যার খাজানায় সব রয়েছে আমি শুধু তাকেই চাই, তাকেই ডাকি। সৈনিক হাসতে হাসতে রাজাকে খবর দিল। রাজা আদেশ দিল, কাল সকালেই তাকে নিয়ে এসো, দেখব তার বিশ্বাস কতটা সত্য। পরদিন ফকির রাজদরবারে হাজির হল। রাজা ব্যঙ্গ করে বলল, শুনি তুমি রাজাদের কাছে কিছু চাও না, আজ বলো তোমার কি প্রয়োজন। ফকির মাথা নিচু করে বলল, আমার আপনাকে কিছু চাওয়ার নেই, আল্লাহর কাছে চেয়েছি, তিনি চাইলে আপনার মাধ্যমেই আমাকে দিয়ে দেবেন। রাজা হেসে উঠল। কিন্তু ঠিক তখনই রাজদরবারে এক দূত এসে উপস্থিত হল। তার হাতে ছিল একটি সিল করা চিঠি। রাজা চিঠি খুলতেই চমকে উঠল। চিঠি ছিল খোরাসান থেকে। লেখা ছিল, এই ফকিরের জন্য আমাদের জমি থেকে সোনা ও খাদ্য পাঠানো হলো, কারণ গতরাতে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে আমার বান্দার রিজিক তোমাদের হাত দিয়েই পৌঁছাবে। চিঠি পড়েই রাজার মুখ বদলে গেল। সে ফকিরের পা ছুঁয়ে বলল, সত্যি, যার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে দুনিয়া নিজেই তার পায়ে এসে পড়ে। যে মানুষদের থেকে আশা ছেড়ে আল্লাহর দিকে মন দেয়, আল্লাহ তাকে এমন পথে রিজিক দেন যে পথ সে কখনো কল্পনাও করতে পারে না।